সুরমা নদীর উপর দোর্দণ্ড প্রতাপে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী কুইন ব্রিজ আর তার পাদদেশে অবস্থিত 150 বছরেরও পুরানো আমজাদ আলীর ঘড়ি, যার মিলনস্থলকে স্থানীয় মানুষরা ভালোবেসে ডাকেন সিলেটের প্রবেশদ্বার। অর্থাৎ আপনি সিলেটে আসবেন আর এই জায়গাটাকে মিস করে যাবেন তা হবে না। বিসিবিও এবার গতানুগতিক চা বাগানের ধারণা থেকে বের হয়ে এসে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচনের জন্য বেছে নিয়েছে ঐতিহ্যবাহী এই জায়গাটিকে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঢাকার লালবাগ এবং চট্টগ্রামের সিআরবির পর যা বিসিবির ঝুলিতে যোগ করল নতুন আরও একটি অধ্যায়। 19 শতকের 30 দশকের কথা। সিলেটে বেড়াতে এসে সুরমার উপরে একটা সেতুর অভাবে বিপাকে পড়েছিলেন আসামের গভর্নর মাইকেল কিন। পরে তার স্মরণেই বানানো হয় আজকের কিন ব্রিজ। 1971-এ যার একাংশ ক্ষতিগ্রস্ত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পরে 1977-এ আবারও সংস্কার করা হয় এই লোহার ব্রিজটিকে, যা আজ সিলেট নগরীর প্রবেশদ্বার। আর তার কোল ঘেঁষে চাঁদনী ঘাটের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আমজাদ আলীর ঘড়ি। 150 বছরের পুরানো এই ঘড়ি আজও জানান দেয় এই নগরীর ঐতিহ্যের কথা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট তার ট্রফি উন্মোচনে তাই চা বাগানের পুরানো গল্প থেকে বেরিয়ে এবার নতুন পথে হাঁটল বোর্ড। সিলেটের প্রবেশদ্বারে উন্মোচিত হলো টেস্ট সিরিজের ট্রফি। অনুশীলন শেষে সফরকারী অধিনায়ককে নিয়ে দুপুর 1টার কিছু আগে আমজাদ আলীর ঘড়িঘরের সামনে উপস্থিত নাজমুল শান্ত। সাদা শুভ্র টেস্ট পোশাকে দুই ক্যাপ্টেন দাঁড়ালেন রঙিন শিরোপার সামনে। কনফেত্তি উড়িয়ে তাদের অভিবাদন জানালেন আয়োজকরা। ফটোগ্রাফারদের একের পর এক ক্লিক আর ভিডিওগ্রাফারদের আবদার মেটাতে ট্রফি হাতে পোজ দিলেন দুই ক্যাপ্টেন। সঙ্গে ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। আমজাদ আলীর ঘড়ির পর এবার কিন ব্রিজের ছবি নেয়ার পালা। সাংবাদিকদের ভিড় ঠেলে দুই ক্যাপ্টেন দাঁড়ালেন সুরমা নদীর ওয়াকওয়ের রেলিং ঘেঁষে। হাতে সেই স্বর্ণালী ট্রফি, আবারও পোজ নানা ভঙ্গিমায়। মধ্য দুপুরের প্রচণ্ড গরমেও হাসি হাসি মুখে দুই ক্যাপ্টেন উড়ালেন সৌহার্দ্যের গল্প। আর ইতিহাসের সঙ্গে ক্রিকেট পর্যটনের মেলবন্ধন ঘটালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সিলেট।